যে সংযমী ব্যক্তি বাক্যের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, মনের বেগ, উদর এবং উপস্থের বেগ, এই ষড়বেগ দমন করে, তিনি প্রথম শ্লোক। গুরু হবার যোগ্য, সদ্গুরুর যোগ্যতা কি? তিনি সমগ্র তিনি শিষ্য গ্রহণ করতে পারেন। তো তার জন্য কিছু ক্রাইটেরিয়া, বাচবেগ, বাক্যের বেগ, যা খুশি বলবেন এমনটা নয়। তিনি দমন করতে পারেন এমনটা নয়। ক্রোধ বেগম, রাগ উঠে গেলে তিনি যা খুশি করে বসলেন এমনটা নয়। তার ক্রোধকে সংবরণ করতে জানেন, তার মনকে নিয়ন্ত্রণ করতে জানেন, তার বাক্যকে সংযত। জিভা বেগম, অর্থাৎ জিভা যা চাইবে সেদিকেই নয়। উদর উপস্থ বেগম, উদর এবং উপস্থ বেগের দ্বারা তিনি কখনোই হবেন না। 6 প্রকার বেগ যিনি দমন করতে সমর্থ, যার মধ্যে সেই সামর্থ্য রয়েছে, তিনি সমগ্র পৃথিবীকে শাসন করতে পারেন। শিষ্যাত, তিনি শিষ্য গ্রহণ করার। সদ্গুরুর যোগ্যতা তদ্বিজ্ঞান এবাভিগচ্ছেদ, সমিত পানি সুষ্ঠু। অর্থাৎ এই ব্যাপারগুলো বোঝার জন্য একজনকে মশাল হাতে নিয়ে বিনম্র চিত্তে বৈদিক জ্ঞানের আধার ও পরম সত্যের পথে দৃঢ়নিষ্ঠ এমন একজন গুরুদেবের কাছে সমর্পণ করা। তো সদ যিনি হচ্ছেন, যেমন আপনারা নামট্য বই পড়েছেন, সদ্গুরু কি কি যোগ্যতা, তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি গুরু পরম্পরা ধারায় থাকবেন, তিনি কৃষ্ণ কথা বলবেন। তো এই ব্যাপারগুলো সাধারণত এখানে সেইগুলোই। আরো কিছু, আচার প্রচার নামের করহ কার্য জগতের আর্য। অর্থাৎ গুরুদেব যিনি, তিনি কি করবেন? আচার ও প্রচার, শুধুমাত্র প্রচার বা শুধুমাত্র আচার আচরণ এমনটা মানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। প্রতি গুরু, প্রত্যেকটা গুরুদেব, তারা তাদের আচরণের মাধ্যমে এবং তারা বিভিন্ন জায়গায় তারা আহ, প্রচার করে বেড়াচ্ছেন। তাই এখানে বলা হচ্ছে আচার প্রচার নামের করহ কার্য তুমি গুরু, তুমি জগতের আর্য। তো সমগ্র জগৎবাসীকে উদ্ধার করার জন্য তারা সংকটে ফেলেও তারা কি করছেন? আর কিন্তু তুমি ভগবানের দিব্য নামের আচার এবং প্রচার দুটি কার্যই করো, সকলে তিনি অবশ্যই
এবং সেই সঙ্গে প্রচার করবেন। যিনি তা করেন না তিনি সদ্গুরু নন। অর্থাৎ শাস্ত্র আচরণ করা হচ্ছে গুরুদেবের একটা বিশেষ যোগ্যতা, বিশেষ গুণ। সেই সঙ্গে তিনি তো শাস্ত্র নির্দেশ অনুসারে আচরণ করবেন এবং তার সঙ্গে তিনি প্রচার করবেন। যে নাম বলে দিলেই হলো না, আগে সদ্গুরু পদ, কিন্তু কিভাবে চিনবো? আমরা বলবো যে কি কোয়ালিটি রয়েছে। কিবা বিপ্র কিবা ন্যাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ সেই গুরু হয়। অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তাতে তিনি কোন বর্ণের বা কোন আশ্রমে রয়েছেন না, তাই বলা হচ্ছে কিবা বিপ্র কিবা ন্যাসি শূদ্র কেনে নয়। কৃষ্ণ তত্ত্ব কি যা আছে না, চৈতন্য চৈতন্যে মধ্যলীলায় বর্ণনা। যোগ্যতা ছাড়া মহাপ্রভুর নির্দেশ, আমার নির্দেশে, সেটা পূর্ণ বিষয়। নিজের ইচ্ছায় কেউই দীক্ষাগুরু হতে পারে না, সেটা দীক্ষাগুরু নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন আবশ্যক। প্রভুপাদ তার শিষ্যদের আহ, আহ, পর- উত্তরাধিকারী, তার উত্তরাধিকারী সূত্রে তার সম্পত্তি সূত্রে, সেই পরম্পরা সূত্রে প্রভুপাদের থেকে দীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এবং তার প্রশিষ্যরা অর্থাৎ প্রভুপাদের শিষ্যের শিষ্য যখন সেই দায়িত্ব, তখন যে আহ, গুরু সেবা কমিটি রয়েছে, তারা ডিসাইড করেন যে কে দীক্ষা দিতে পারবেন। দীক্ষা এরকম হয় মধ্যে যে আমি দীক্ষা দেব কাল থেকে, তাহলে সবাই বলবে আমি দীক্ষা দেব, এরকমটা না। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করবেন গায়ে, ঠিক আমাদের ক্ষেত্রের মতো। আমাদের ঊর্ধ্বতন, তুমি বেদবা থেকে যা যা শিখেছো সেটা চেষ্টা করছি, ব্যাস। অর্থাৎ শিল সরস্বতী ঠাকুর সাক্ষাৎ হচ্ছে, সেই সাক্ষাতেই তিনি তার যে তুমি ইংরেজি ভাষায় আমাদের এই পদ্ধতিটা হচ্ছে গুরু গ্রহণ করার আগে, তখন সে উপলব্ধি করতে পারে যে হ্যাঁ আমাকে শিক্ষা দিতে পারেন, তখন সে গ্রহণ করবে না। তো ইসকনে দীক্ষা নেওয়াটা চাই কালকে দীক্ষা নেওয়া হয়ে গেল, এরকমটা না। বা একটা তিথি, এমনটা না। গুরুদেবের সঙ্গে সম্পর্ক স্থাপন হচ্ছে বিষয়। আমরা সেটা করি যে গুরুদেবের কাছ থেকে শুনুন, আহ
গুরুদেবের কাছে দীক্ষা নিতে যাব, তখন বাংলা ভাষায় বা হিন্দি বা ইংরাজি নিজ নিজ গুরুদেব যে মুখ থেকে তো এরকম সব, যেমন আমাদের আহ প্রভুপাদের হিন্দি লেকচার আছে, অনেক বাংলা লেকচার আছে, অনেক ইংলিশ লেকচার রয়েছে, বেশিরভাগ ইংলিশই রয়েছে। তো এমনটা নয় যে তার হিন্দি বা বাংলা, ঠিক গুরুদেবের সেই ভাষায় লেকচার আমরা করব এবং কানেক্ট হব। হুম। আছে যে গুরু এবং শিষ্য একে অপরকে নিরীক্ষা করা হয়, সেখানে একজন সদ্গুরু যিনি সকল জীবাত্মাদের পরম বন্ধু তাকে বাছাইয়ের সময় কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা না করা সত্যি এক। তো এটা বাইরে এরকম হয়, এরকম কোনো সিস্টেম থাকে না যে গুরুদেবকে তো পরীক্ষা এই যে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, তিনি পরম্পরা ধারায় আছেন কিনা, তিনি যা শিক্ষাচার্যরা কি তাই শিক্ষা দিয়েছেন কিনা, তার কথা সাধু অর্থাৎ গুরুদেব যা বলছেন সাধুরে বলছেন কিনা। তো এটাকে বলা হয়। তো সেটাই গুরুদেব বাছার সময় আমাদের আমি নিজেকে সম্পূর্ণ আমাকে তার আগে দেখে সঠিক ব্যক্তির কাছে যাচ্ছি, চরম দুর্দশায় কাউকে যেন পড়তে না হয়। বিচক্ষণেরা এরকম তো এই সিস্টেম গুলো কেন বলা হচ্ছে, এরকম যেন না হয় আমি ঝোঁকের বসে কোনো গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে নিলাম, পরে পরম তিনি সস্তা জন্য তিনি করেছেন, তিনি বলছেন যে হ্যাঁ তুমি হরিনাম করতেও পারো নাও করতে পারো, তুমি নিরামিষ আহার করতেও পারো নাও করতে, সস্তার শিষ্য পাওয়ার জন্য, হ্যাঁ শিষ্য পাওয়া যা শাস্ত্র বহির্ভূত, এইরকম যদি আবার পরে দেখি তাহলে তো না না আমাদেরকে দীক্ষা প্রার্থী নিজের একজন কোন দীক্ষা গুরুর ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা ছিল ও পূর্ণ বিশ্বাস জন্মাবে, তখনই তার দীক্ষা গ্রহণ করা উচিত। এবং যে কোনো একজন ভক্তের আধ্যাত্মিক স্তর সম্বন্ধে সাধু গুরু এবং শাস্ত্রের ইসকনের অর্থ হচ্ছে যে তিনি ইসকন আইন ও বিধি সব তিনি সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। তো বৈষ্ণবদের বিচারে ইসকন আইন ও বিধিমালার মানদণ্ড অনুযায়ী স্তরে উন্নীত হয়েছেন, কিন্তু এই ধরনের অনুমোদনকে সে অনুমতি প্রাপ্ত গুরুদেবের ভগবত
যাবে না। আর এই অনুমতি বিচক্ষণ নির্ণয় ক্ষমতাকে বিভ্রান্তিতে ফেলা নয়। তো এখানে গুরু নির্ণয়ের ব্যাপারে ইসকন আইন, অর্থাৎ ইসকন আইন ও বিধিমালার মধ্যে আহ, হরিনাম দীক্ষা, প্রথম দীক্ষায় গুরু কিছু এখানে রয়েছে। সেখানে আমাদের অফলাইনে হলে কিছু অ্যাক্টিভিটি থাকে, সেই এখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন। তো এখানে তো দল করা যাবে না, আমাদের আনমিউট, যে গুরু নির্ণয়ের কিছু অনুপযুক্ত কারণ এখানে বিশেষ চরিত্রে অভিনয় করে দেখানোর কথা বলা হয়েছে। তো আমরা অভিনয়, তো গুরু নির্ণয়ের অর্থাৎ এমন কিছু কারণ বলুন, উপযুক্ত কারণ নয়। আনমিউট করে আপনারা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। আটকে যায়। তো প্রভুজি, আমি যতটুকু বুঝতে পারছি যে কারোর কথা শুনে গুরুকে মানে নির্ণয় করা উচিত নয় আর কি। কারোর মুখ ঠিক। থেকে উনি খুব ভালো, নির্ণয় করা উচিত নয়। ঠিক। কারোর কথা শুনে আহ এটাই হয়। हरे कृष्ण प्रभु प्रणाम। হরে কৃষ্ণ, প্রণাম। তো প্রভু একটা জিনিস কি, দীক্ষা যেমন চাপে চাপে পড়ে দীক্ষা নিয়ে নিলাম, যেমন হুম ওইটাও করা ঠিক হবে না, যে চাপে কারোর চাপে পড়ে দীক্ষা নেওয়াটাও মানে ঠিক হবে না। কারণ ওইটা আমার হুম ব্যক্তিগত জীবনেও আমি কিছু দেখছিলাম, যেমন কিছু আমাকে আত্মীয় স্বজন মানে সবাই আমাকে করে দিয়েছে, এই জন্য হুম মানে চাপে চাপে ফেলে মানে আমাকে দীক্ষা নেওয়ার জন্য অনেক করেছিল। তো ওইটা আমার জীবনে আমার হয় নাই, আর ওদের ইয়েতে এই জন্য চাপে ফেলে কাউকে দীক্ষা দেওয়া যাবে না। আর চাপে হুম আরেকজনের কথা শুনলাম আর আমি দীক্ষা নিলাম, পরে দেখা গেল না ওইটা ওইটা ঠিক ঠিক মানে আমার মনে হয় না আর কি, এটাই বলবো। অনুপযুক্ত কারণ মানে তাহলে আমরা এটা বলতে পারি যে, হ্যাঁ, হ্যাঁ, তো আহ, মানে কেউ আমাকে ফোন করলো দীক্ষা নেওয়ার জন্য, হ্যাঁ, হ্যাঁ, আমরা পরিবারের সবাই অমুক ব্যক্তির শিষ্য, তোমাকে অমুক হ্যাঁ, ব্যক্তির হ্যাঁ, শিষ্য হতে হবে। হ্যাঁ, 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 ওইটাই ওইটাই তিনি পরম্পরায় থাক বা না থাক, এটা এটা দেখার ঠিক দরকার নাই। নাই। আমরা সবাই উনার কাছে নিয়েছি, তাই তোমাকেও নিতে হবে। হ্যাঁ, ওইটাই হ্যাঁ, ওইটাই বলবো। তো এরকম হয়, অনেক ভক্তরা এরকম হয়, তারা এসে আবার আমাদেরকে বলেন যে তাহলে কি করব, এরকম ভাবে তো আমাদের দীক্ষাটা হয়ে গেছে, বুঝতে পারিনি। হ্যাঁ, তো অনুপযুক্ত কারণ যে একটা ইগোয়েস্টিক থিঙ্কিং।
আমরা সবাই উনার শিষ্য, তাই তোমাকেও শিষ্য হতে হবে, এটা অনুপযুক্ত কারণ। ঠিক আছে, অনুপযুক্ত কারণ। কেউ কেউ এরকম ভাবেন যে না, দীক্ষা নিতে হয়, দীক্ষা যেমন আমরা আগের দিন দেখলাম যে দীক্ষা না হলে কর্মকাণ্ডেও কোনো কিছুই ফলপ্রসূ হয় না, তো যাই করি সেটা নিষ্ফল, তো এটা মানুষ জানে, তো সেই জন্য দীক্ষা নিতে হবে, সেই জন্য দীক্ষা নিলাম জাস্ট একটা, এটা অনুপযুক্ত কারণ। যে সবাই দীক্ষা নিতে হয় তাই আমিও নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি, কার কাছে নিচ্ছি, কেন নিচ্ছি, এইসব কিছু প্রশ্নর উত্তর না জেনেই যেহেতু নিতে হয় আমিও কারোর কাছে নিচ্ছি, ব্যাস, এরকম। ঠিক যেরকম ভেড়ার দল কি করে না, একটা ভেড়া যেদিকে যাবে দ্বিতীয় ভেড়া তাকে ফলো করবে। হ্যাঁ, ঠিক সেরকম সব মানুষ দীক্ষা নিচ্ছে, সে তখন দেখবে আমার পাশের বাড়ি ও কার কাছে নিয়েছে, ও আমার বন্ধু ওর কাছে, ঠিক সেরকম সে সেই দিকেই অন্ধের মতো পা বাড়াবে। হম, তো এগুলো হচ্ছে আহ অনুপযুক্ত কারণ। আর অন্য কারো ইন্ডিয়া আছে, আনমিউট করে বলতে পারেন।